এখানে যে প্রশ্নটা বলেছে এরকম একটা ফিগার বেস কোশ্চেন আছে। এ ব্লকের মাস হচ্ছে 2 কেজি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.2, তাহলে বলেছে বি ব্লকের মাসটা কত হবে। ঠিক আছে, এখন একটা সিম্পল ফান্ডা দেখো যে এ ব্লকের ক্ষেত্রে যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কত হবে, আর ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু জি, দ্যাট ইকুয়ালস টু 2G। ওকে, এটা হলো তোমার এ ব্লকের ক্ষেত্রে। এখন ফ্রিকশনাল যে ফোর্সটা এফ অফ এস, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, সেটা কত হচ্ছে, সেটা আমার হয়ে যাবে মিউ এস ইন্টু আর। ওকে, তার ক্ষেত্রে না এই ব্লকের ক্ষেত্রে, কারণ এখানে দেখো কন্ট্যাক্ট আছে, এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই, মানে এখানে ফ্রিকশনাল ফোর্স দিয়ে থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কত আসবে, এটা আমাদের আসবে 2 মিউ এস ইন্টু জি, 2 মিউ এস ইন্টু জি। এখন এই যে সুতোর যে টানটা যেটা থাকবে, সেই টানটা কত থাকবে, এই টানটা থাকবে টি সমান আমরা পেয়ে যাবো যেটা হচ্ছে মিউ এস ইন্টু আর। এই দুটো কিন্তু ব্যালেন্স থাকবে না, হলে এটা গড়িয়ে সামনে চলে আসবে। কারণ যেহেতু প্রত্যেকে তাদের জায়গাতে স্টেবল আছে, তার মানে এই টেনশনটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের সাথে ইকুয়াল হবে। আর বি ব্লকের ক্ষেত্রে এর যে টেনশনটা থাকবে, অর্থাৎ এই যে টিটা, সেটা ইকুয়াল হবে এম ইন্টু জি এর সাথে। ঠিক আছে, আর এই দিকে টেনশন থাকবে এটা। এখন প্রত্যেকে রেস্টে আছে, কোনো রকম অ্যাক্সেলারেশন নেই, তার জন্য এটা আছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে টেনশনটা কত পেয়ে যাবো, সেটা পেয়ে যাবো 2 মিউ এস জি। ওকে, মানে এইটাই। তাহলে এখন দেখো এর ক্ষেত্রে কত হচ্ছে, টি ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি টি ইকুয়ালস টু এম ইন্টু জি, আবার টি ইকুয়ালস টু মিউ এস ইন্টু জি। তাহলে এম জি সমান হচ্ছে 2 মিউ এস ইন্টু জি। তাহলে জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম ইকুয়ালস টু 2 ইন্টু মিউ এস এর ভ্যালুটা কত, মিউ এস ভ্যালুটা হচ্ছে 0.2। সো কারেক্ট অ্যান্সার ইজ 0.4 কেজি।